কি দেখে কি মনে হচ্ছে? পনিরের তরকারি? একদম দেখতে পনিরের মতো, তাই না? মোটেও না। এটা হচ্ছে ডিমের একটা অন্যরকম রেসিপি। এখানে প্রথমে আমি 6 থেকে 7টা ডিম ঠিক পুডিংয়ের মতো করেই ভাপিয়ে নিয়েছি। এখানে লবণ আর গোলমরিচ দিয়েছি শুধু ডিমের সাথে। এখন একটু হলুদ মাখিয়ে এই ডিমগুলো আমি তেলে একটু ভেজে নিব, যে ঠিক মাছ যেভাবে আমরা ভেজে নিই ওইভাবে হালকা ভেজে নিলেই হবে। আর ডিমটা হচ্ছে ঝাল পুডিংয়ের মতো ভাপিয়ে নিয়েছি, তাই ওইটা আমি আর ভিডিওতে দেখালাম না। তা আমি ডিমটা 2 মিনিটের মতো ভেজে তুলে নিয়েছি। এখন কিছু আলু ভেজে নিচ্ছি। এখন আলুটাও আমি তেলে হালকা লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি, ভেজে উঠিয়ে রাখবো। তারপরে হচ্ছে পেঁয়াজ কষাচ্ছি সেম তেলে। এখন হচ্ছে পেঁয়াজের সাথে একটু মশলা অ্যাড করব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে আমি পানি দিয়ে দিয়েছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। তো 2 চা চামচ আদা রসুন বাটা আর 1.5 চা চামচ জিরা, যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম ওইটার রেসিপি আমি অলরেডি দিয়ে দিয়েছি। আপনারা একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন। তারপরে হচ্ছে এটার সাথে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। হলুদ মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মশলাটা কষাতে হবে যেন কাঁচা আদা রসুনের গন্ধ এবং হলুদের কাঁচা গন্ধটা না থাকে। তো এটা কষানোর সাথে সাথে আমি এর মধ্যে আরেকটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা বেশ সময় নিয়ে কষাবো। তো যখন পানিতে কষে মশলাটা একটু তেল ছাড়তে শুরু করবে এর মধ্যে আমি দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটি আমার কাছে ফ্রোজেন করা ছিল, আপনাদের কাছে যদি না থাকে তো না দিবেন। তো ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে তারপরে মটরশুঁটিটা বেশ কিছুক্ষণ কষাবো। আর এর সাথে ডিমটা কাটার সময় যখন ডিমের সাইডের যে ছোট ছোট টুকরোগুলো আছে ওগুলো আমি দিয়ে দিয়েছিলাম। আর এখানে ভাজা আলুটা দিয়ে দিলাম। ভাজা আলু আর মটরশুঁটিটা আমি 4-5 মিনিটের মতো একটু গরম পানি দিয়ে সেদ্ধ করে নিব। সেদ্ধ করার পরে হচ্ছে ওই পানিতে আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা যেহেতু অলরেডি আমাদের কুক করা, তো এটা পানিতে অনেক বেশি সময় আপনার রান্না করার প্রয়োজন নেই। তো এখানে ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা অলরেডি আমি আমার বোনকে দেখিয়েছিলাম, না বলে ও দেখেই বলেছে এটা পনিরের তরকারি। তো নামানোর আগে আস্ত কাঁচামরিচ আর গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবেন এই মজাদার তরকারি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পেজটা ফলো দিতে কিন্তু ভুলবেন না।